কোনো বৃদ্ধাশ্রমে যাইতে পারতাম, এরা যদি ঠিক মতো আমার রাখতো, আমি চলে ওইখানে রাখতাম। আমার যদি একটু সাহায্য সহযোগিতা কিংবা কিছু একটা দিত, তাহলে হয়তো আমি চলাফেরা খাইতে পারতাম। আমার আর কিছুই নেই। ছেলে ইটালি থাকে, মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগে। স্ত্রী প্রক্রিয়ায় ব্যস্ত, বাধা দেয়ায় নিজের সম্পত্তি থেকে তাড়িয়ে দিয়েছে স্ত্রী ও চাচাতো ভাইয়েরা। এখন ঠাঁই হয়েছে রাজধানীর বিজয় সরণি ওভারব্রিজের নিচে। সেলাইয়ের কাজ করে কোনো রকমে চলছে জীবন। দৃষ্টিশক্তি কমে যাওয়ায় এ কাজও করতে পারছেন না এখন। বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে থাকতে চান। শরীয়তপুরের এই বৃদ্ধ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি এখন আর কি চামু, আমার চাওয়ার মধ্যে যদি আমার চাচারা আমার এই সম্পত্তিগুলো আমার ফিরিয়ে দিত, পুরাটা না কিছু দিল, আমি চলাফেরা থাকতে পারতাম, একটা ঘর উঠেও থাকতে পারতাম। আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমার ছেলে মেয়ে 3 জন, ছেলে ইটালি থাকে আর 2 মেয়ে একসাথে থাকে। মেয়েগুলারে সরাই দিছে, সে মেয়েগুলা সরাই দিয়া তার কাজকর্ম কার্যকলাপ গুলা চালায়। আমার 1 টাকাও দেয় না, আমার পরিচয় দেয় না। মায়ের দেওয়া ব্যবসা করে ছেলে সাপোর্ট করে, মায়ের দেওয়া ব্যবসা করে মেয়ে সাপোর্ট করে, মায়ের দেওয়া ব্যবসা করে মা ওই তার গার্জিয়ানরা তারে মানে ই করে সাপোর্ট করে। তো এর মধ্যে আমি আর কি করার আছে? আমার নাম হচ্ছে মোবারক, আমার বাড়ি হচ্ছে কাজিরহাট, শরীয়তপুর। আর আমি যে গ্রামে বিয়ে করছি এই গ্রাম হচ্ছে চৌকিদার গান্ধী, লালমিয়া খালাসির মেয়ে, সায়েদ খালাসির বোন। এদের সাথে আত্মীয়তা করার পরের থেকেই আমি অসুখী, আমি সুখী না। এখন কি করছেন আপনি? আমি এখন দর্জি কাজ করছি ব্রিজের নিচে। 92 দিকে বিয়েটা করার সময় তাদের বংশগত চরিত্র সেটা আমি জানতাম না, কিংবা আমার গার্জিয়ানরাও জানতো না। দিবাগত জাত এইভাবে সংসার করতে করতে 28 বছর সংসার করছি। আর যে যন্ত্রণাগুলো আমি সহ্য করছি, এটা মানুষে এইভাবে সহ্য করে। এর কি যন্ত্রণা যে আমি সহ্য করছি। মাঝে মাঝেই আমার ঘরের থেকে পালাই দিত, তারে আবার খোঁজ করে আনতাম। আমার আত্মীয় স্বজন দিয়া চাচা গর দিয়া তারে আবার আনতাম। মনে করছিলাম বাচ্চা কাচ্চা হইলে সে হয়তো মানে ভালো, তো সে আর ভালো হয়নি। তার চরিত্রগত সম্বন্ধে আর কি কম, আমার নিজের চোখে আমি যা দেখছি সেটার পরে আর কিছু বলার নাই। সে তার ঘরের মিস্ত্রির সাথে সে যৌন মিলন করে। এর মধ্যে ব্রেন স্ট্রোক করছি, 3 বার স্ট্রোক করছি। 3 বার স্ট্রোক করার পরে এখন আর চলতে ফিরতে পারি না। সরকারের কাছে আপনার কোনো দাবি আছে কিনা? আমার সরকারের কাছে দাবি, আমার যদি একটু সাহায্য সহযোগিতা কিংবা কিছু একটা দিত, তাহলে হয়তো আমি চলাফেরা খাইতে পারতাম। আমার আর কিছুই নেই।